আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বিকালবেলায় কিন্তু ভিডিওটা করতেছি। আমার মেয়ে খুবই অসুস্থ, তাকে বাধ্যতামূলক ফার্মেসিতে নিয়ে এসে চেক আপ করাতে হচ্ছে, কারণ আমাদের এখান থেকে হাসপাতাল যেতে প্রায় 1 ঘন্টা লাগে। তার জন্য দেরি না করে আগেই ফার্মেসিতে চেক আপ করাই নিতেছি। সবে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের প্রেশার একদম লো হয়ে গিয়েছে। ক্লাস 7-এ পড়ে আমার মেয়ে। এই অল্প বয়সে দুবার তার প্রেশার লো হয়ে গিয়েছিল। কিছুদিন আগেও কিন্তু প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, আবার এখনও প্রেশার একদম লো হয়ে গিয়েছে। তো আমার চাচাতো ভাইয়ের দোকানে নিয়ে আসছিলাম তাকে, যে ভাইয়া দেখেন তো কী হয়েছে। আজ 2 দিন ধরে সে মাথা নিয়ে উঠতেই পারতেছে না। আমরা বাসায় কিন্তু চেক আপ করি মাঝে মধ্যে, কিন্তু সেদিন আর চেক আপ করা হয় নাই। আমরা ভেবেছি যে মাথা ব্যথা বলতেছে, তো মাথা ব্যথার ওষুধ খাওয়াইলেই ঠিক হয়ে যাবে। তো মাথা ব্যথার ওষুধ খাওয়াইছিলাম রাত্রেবেলায়। তো রাত্রেবেলায় যে আমরা ওষুধটা খাওয়াইছিলাম, আমরা চেক আপ করে আর খাওয়াই নাই যে প্রেশারটা লো না হাই। আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের সন্তানেরা বিপদে পড়ে। আমার বারবার জিজ্ঞেস করছে আমার মেয়েকে যে আম্মু তোমার কি মাথা ব্যথা করে নাকি মাথা করে। আমার মেয়ে বলতেছে যে না আম্মু মাথা ব্যথা করতেছে। ওই হিসাবে কিন্তু আমরা ব্যথার ওষুধ খাওয়াইছি। রাত্রে যদি চেক আপ করাইতাম তাহলে কিন্তু আর এই ভুলটা হতো না। সন্তানের জন্য তাড়াতাড়ি করে ওষুধ নিয়ে আসছি, ডাব আনছি, দুধের খবর দিয়েছি, দুধ এখনও পাই নাই কোথাও। আমাদের এখানে বর্ষার দিন চলতেছে, তার জন্য খুবই দুধ ডিম, যেরকম হাঁসের ডিমের জন্য অনেক দূরে যেয়ে হাঁসের ডিম আনা লাগে। আমার চাচাতো ভাইকে দিয়ে ডিমগুলো আনাইছিলাম। এই দুটো হলো হাঁসের ডিম, তো মেয়ের জন্য নিয়ে আসছি। আজকে দুপুরে কিন্তু কোনো কিছু রান্না করি নাই, শুধু আলুর ভর্তা, কলা দিয়ে আলুর ভর্তা করেছিলাম। আর রাত্রের জন্য ডিম ভেজেছিলাম, ডিম সিদ্ধ করে ডিম ভুনা করেছিলাম। এদিকে কিন্তু আপনাদের ভাইয়া কম্বলগুলো রোদে শুকাইয়া ভাঁজ করে তুলে রাখতেছে। আর আমি কিন্তু এদিকে রান্না করার জন্য ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর একদিকে কিন্তু আপনাদের ভাইয়াও কাজ করতেছে, আমি আপনার ভাইয়ার সাথে হেল্প করতেছি। আমি ভয়েস দিতে যেয়ে কিন্তু ইদানিং একেবারে থতো মতো খেয়ে যাই, কারণ হলো আমার মেয়েরা যদি অসুস্থ থাকে বা পারিবারিক সমস্যা থাকে, আমার মাথা একদম ঠিক করা থাকে না। আমার টেনশনে আমার নিজেরই প্রেশার হাই হয়ে যায় আপনার। তো রাত্রে খাওয়া দাওয়ার পরে দেখলাম প্রেশার মেপে আমার তো খারাপ অবস্থা, আমার মেয়ের আরও খারাপ অবস্থা। আমার মেয়ের প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, আর আমার হলো হাই হয়ে গিয়েছিল। আমার ছোট্ট মেয়েটারও প্রেশার একদম লো। তো এখানে আমি ডিম ভুনা করার জন্য কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবং পেঁয়াজগুলো ভালো করে ভুনা করে নিলাম। ডিমগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছিলাম। প্লিজ যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন আমার এই চ্যানেলটাতে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করবেন। তো এখানে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, একটু লবণ বেশি হয়ে গিয়েছিলো তার জন্য, কারণ তাড়াহুড়া করে রান্না করতে গেলে আমার যা হয়। তো এখানে আমি গরম গরম খাবার সবাইকে দিতেছি, আর একদিকে খাওয়া শেষ করে রাত্রের বেলায় প্রেশারটা মাপতে বসেছি আমার মেয়ের এবং আমার। তো মেয়ের প্রেশার দেখে আমারই প্রেশার হাই হয়ে গিয়েছে। দিনের বেলা ভয়েস দিতে গেলে কিন্তু গাড়ির খুবই শব্দ আসে, এর জন্য কিন্তু ভিডিও করতে পারি না এবং ভয়েসও দিতে পারি না। এটা হলো আমার মেয়ের প্রেশার মাপতেছি। এই তো দেখতে পেলেন আমার মেয়ের প্রেশার। এখন আমার প্রেশার মাপতেছে। ভয়েস দিতে যেয়ে কিন্তু ভালোই লাগতেছে না যে ভয়েসে কিভাবে কি দিব, কি করব। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।
দেখতেই পাচ্ছেন আমার কত মানে প্রেশারের উঠেছে। একেবারে মানে প্রেশার যে একবারে লো তা না, কিন্তু একেবারে আমারটা হাই, 100 ওপরে হয়ে গেছে। আমার নিচের যেটা প্রেশার মানে থাকে মানুষের 60/120, আমার তো খুব খারাপ অবস্থা। আমার 100 কত জানি 104/141 হয়েছে, আর হার্টবিট একদম কম। এটা হলো মারিয়ামের প্রেশার মাপা হচ্ছে, কারণ ও প্রচুর সেলাইয়ের জন্য কষ্ট হয়। তার কিন্তু অ্যাপেন্ডিসাইটের অপারেশন করেছিলাম। ওর কিন্তু শরীর বেশি দিন ভালো থাকে না, কয়েকদিন পর পরই জ্বর ঠান্ডা লেগেই থাকে, আর পেট ব্যথা তো থাকেই। প্রেশারটা একবারই কম, 67/105। মানে আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে একই অবস্থা। তো তার বাবা বলতেছে যে আবারও প্রেশার মাপো, ওর এত কম কিভাবে হয়। এই তো দেখতে পাচ্ছেন, এটা হলো মারিয়ামের প্রেশার। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আমরা যাচ্ছি বাজারে, মাস শেষে যাওয়া হয়। আমার অনেক আপুরা বলে আমরা 1 কেজি গোশ কিনে 1 মাস চালাই, 1200 টাকা 1500 টাকার বাজার করে 1 মাস কারা চালাই জানেন আপুরা? যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি এ পর্যন্ত শুনে থাকেন তাদেরকে আমি বলতেছি, অনেক আপুরা কিন্তু বলে আমরা 1 কেজি গরুর গোশ কিনে 2 মাস 3 মাস চালাই। আমি কখনো দেখি নাই যে 1 কেজি গোশ নিয়ে 5-6 দিন চালানো যায়, ঠিক আছে? যাদের পরিবার বড়, যেরকম আমার 4টা মানুষ, আমাদের কিন্তু কখনোই হবে না 1 কেজি গোশ 1 মাস চালানো। তো বাজার ঘাট যা ছিল, আমার ভাতিজা হাত ভাঙার পরে ওরা আমাদের বাসায় ছিল এবং মানুষজন আসা যাওয়ার ভিতরে ছিল। বাজার আমরা কিন্তু প্রতি মাসের বাজার একবারই করি, একবারই 1 মাস পর্যন্ত খাই। কষ্ট করে হলেও শাক পাতা দিয়ে খাওয়া লাগে এবং চলা লাগে। আমরা কিন্তু ওইভাবে, আমার আপুরা বলে যে আমরা 10,000 টাকা দিয়ে পুরো মাস চালাই। আমি মনে করি যে আমরা দেখেন গ্রামে থাকি, আমরা কিন্তু পারি না। মাস শেষে 5,000 টাকা ঘর ভাড়া দিয়ে থাকে, আর 5,000, এই 5,000 টাকা দিয়ে 4টা মানুষ কিভাবে চলে বলেন তো আমাকে? অনেক আপুদেরকে দেখি এত উমুক ধুমুক কত কি ভিডিও ছাড়ে, আর আমরা পারি না। আমার আপুদের ভিডিও দেখে যখন মানে চেষ্টা করি যে না আপুদের মতন করে চলবো, হয় না আমাদের 4টা মানুষের। তো আমরা কিন্তু একটা বড় মাগুর মাছ নিয়েছিলাম, লাল দেখে। লাল মাগুর মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ। তো বড় দেখে আপনাদের ভাইয়া একবারে নিয়ে নিয়েছে, যে কয়দিন যাই তুমি নেও, ঘরে খাবার তো আজ হলো খেতে হবে, কাল হলো খেতে হবে। তো আপনাদের ভাইয়া আমার ভাসুর কিছু টাকা দিয়েছিল, ঘরে একদম বাজারঘাট কিছুই ছিল না। তো ভাইয়া টাকা পাঠানোর পরে কিন্তু কিছু কুটকাট বাজার করেছি, তারপরেও কিন্তু দোকানে কিছু টাকা বাকি থেকে গিয়েছে। এগুলো বাজার কিন্তু মাছের বাজারে কিন্তু আমরা কখনো বাকি খাই না, খাইলে কিন্তু আমরা সদাইয়ের দোকানে নিই, যেরকম তেল চিনি এই দোকানগুলো তো আমরা বাকি রাখি, মাস শেষে আবার দিয়ে দিই। তো বাসার জন্য ঘোল নিতেছিলাম আর একটু ভিডিও করলাম আপনাদের জন্য, যে আমাদের গ্রামেও কিন্তু মাঠা পাওয়া যায়, কিন্তু ঢাকা শহরের মতন না। এটা কিন্তু একদম অরিজিনাল মাঠা, একেবারে মানে যে ভেজাল ছাড়া যেটাকে বলে। আমরা যেটা ঘন সেটা নিয়েছিলাম, যে বাসায় এসে খাবো বানাইয়া, তার জন্য। ওই যেটা ওনারা তৈরি করে ওটা আমার কাছে ভালো লাগে না, তার জন্য নিই নেই। তো এখানে আপনার ভাইয়া একটা মোবাইল দেখার জন্য আসছিলো। আমরা যে মোবাইলটা ঠিক করতে দিয়েছিলাম চাপাইতে, ওই মোবাইলটা এখন পর্যন্ত ঠিক হয় নাই। তো আপনাদের ভাইয়া বলতেছিল মাস শেষে যখন টাকা পাবো তখন একটা ভালো দেখে সেকেন্ড হ্যান্ডের ভিতরে একটা নিব, কিন্তু হচ্ছে না, আমাদের মানে বাজেটের ভিতরেও আসতেছে না একটা মোবাইল কেনার জন্য। কারণ আমাদের সংসার চালাইতেই তো আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে, তার ভিতরে অসুখ বিসুখ তো আছেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসারে মনে হয় সবসময় দেখি কি, আমি না হলে আমার মেয়ে, ছোটো মেয়ে না হলে আমার বড় মেয়ে অসুখ হয়ে পড়েই থাকি। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, যদি কোনো দিন কোনো কিছুতে ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। তো বাজার কিছু করলাম, মেয়েটা প্রচুর অসুস্থ, তার জন্য কিছু যেগুলো খেয়ে মানে ভালো হবে সেই বাজারগুলো করতেছিলাম। যেমন একটা লাউ নিয়েছি, লাল শাক নিয়েছি, কচুর ছড়ি নিয়েছি, করলা নিয়েছি, টুকটাক কিছু বাজার করেছি। বাজারে কিন্তু প্রচুর দাম, আমাদের গ্রাম হলো কি হবে, সবজির দাম আর মাছের দাম প্রচুর।
একমাত্র মাগুর মাছের দামটাও কম ছিল কিছুদিন আগে, যেরকম 100 টাকা কেজি ছিল এখন 125 টাকা কেজি, মানে বাড়তিতে 25 টাকা করে বাড়ায় দিচ্ছে। আর লাল শাকগুলা বিশ্বাস করবেন কিনা জানি না, 30 টাকা করে মুঠা, এক একটা লাল শাকের আঠি হলো 30 টাকা করে বিক্রি করে গ্রামের ভিতরে। তাহলে ঢাকা শহরে কি অবস্থা হবে বলেন? আপনার ভাইও বাজারে করতেছিল আর আমি মাঝে মধ্যে একটু একটু করে ভিডিও করে নিতেছিলাম। তো কেন জানি আমার ভিডিওতে কমেন্ট বক্সগুলো বন্ধ থাকে, আমি বুঝতে পারতেছি না যে কেন আমার ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ থাকে। তো আমার আপু এবং ভাইয়াদেরকে বলবো যে আমাকে একটু জানাবেন যে কেন আমার কমেন্ট বক্সটা বেশিরভাগই বন্ধ থাকে। এই যে মুদিখানা দোকানে, আমরা দাদার দোকানে কিন্তু যে বিস্কুট খাই বা আটা খাই, আদা রসুন যত যাবতীয় বাকি এই দোকানটাতেই খাই। আশা কিন্তু আমাদের গ্রামে 9 মাস চলতেছে, 9 মাস ধরে এই দাদার দোকানে আমরা সম্পূর্ণ বাজার করে খাই। যতটুকুই লাগে দাদার দোকান থেকে নিয়ে আসি। যে বিস্কুটগুলো আজকে নিলাম, ঘরে একটা বিস্কুটও নাই যে বাচ্চাদেরকে তার পরাদিন সকালে খেতে দিব। আটার দাম 50 টাকা কেজি আমাদের এখানে, এই জন্য আটা না নিয়ে বিস্কুটগুলো নিলাম, যে পোলাপান জানি দিয়ে সকালবেলায় তো 2টা হলো খাইতে হয়, দুপুরে নাহলে ভাত, রাত্রে ভাত খেতে পারি, কিন্তু সকালবেলায় তো নাস্তা লাগেই। তো ছোট মেয়ে এবং বড় মেয়ে বলতেছিল সিঙ্গারা খাবে, তাদের জন্য সিঙ্গারা নিয়েছে আপনাদের ভাইয়া। আর আমি নিয়েছিলাম পছন্দ করে মাঠা। আর এই যে হলো আমাদের আজকে একবারই 1 সপ্তাহর বাজার নিয়ে চলে আসছি আমি। তার ভিতরেও কিন্তু আমি কুটিনাটি করে চালাই নিতে পারবো 10 দিন। আমি কিন্তু যে মাছ গোছ যে প্রতিদিন রান্না করা লাগে, আমি কিন্তু প্রতিদিন রান্না করি না, মাঝে মধ্যে কিন্তু শাক ডাল এবং আলুর ভাজি ডাল এভাবেই কিন্তু আমার দিন পার হয়ে যায়। কাজ কাম শেষ করে মাথাটাকে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, আর একটু হালকা চিনি দিয়ে একটু পানি দিয়ে কিন্তু মাথাটা সবাইকে এখন আমি খেতে দিয়ে দিব। বাজার করে আস্তে আস্তে কিন্তু 11টা বেজে গিয়েছে, এবং আমার বড় মেয়ে হঠাৎ করে আবার একদম প্রেশার লো হয়ে মাথা ঘুরান দিয়ে পড়ে গেছিলো। তাদের সাথে সাথে আমার চাচতো ভাইকে ডেকে একটা স্যালাইন করাই নিছি। স্যালাইনটা তার জন্য এখন খুবই গুরুত্ব, কারণ তার 3 দিন ধরে কোনো প্রেশারই উঠতেছিল না, এর জন্য কিন্তু বাধ্যতামূলক স্যালাইনটা দেওয়া হয়েছে। ভাইয়া বলতেছে যে আর অপেক্ষা করা যাবে না, বাসাতে আমি স্যালাইন দিয়ে দিতেছি, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ সামনে আবার পরীক্ষা আছে, ক্লাস 7-এ পড়ে। এখন কিন্তু পরীক্ষার যে রেজাল্টগুলো বাড়াবে সেটা কিন্তু অনলাইন হয়ে বাইর হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আর আমার ভিডিওতে যদি কমেন্ট বক্স বন্ধ থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।